এইমাত্র খুনে শেখ হাসিনা গ্রেপ্তার। হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে একই বললেন মিজানুর রহমান আজহারী। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে গত কয়েকদিন ধরে পুলিশ ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। এছাড়া চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। রাজধানী ঢাকা কলেজের বিপরীত পাশে সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের প্রাণহানির খবর হয়েছে। এই পর্যন্ত বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিহত হন। প্রথম দিকে আলেম সমাজ কোটা সংস্কার আন্দোলন নিয়ে চুপ থাকলেও গত কয়েকদিনের শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন অনেকে। এবার শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন ডাক্তার মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ এবং পুলিশের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার বসে বসে তামাশা দেখছে। সরকার তার বাহিনীদের দিয়ে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর সরাসরি গুলি চালাচ্ছে। এই পর্যন্ত অনেকেই শহীদ হয়েছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, সরকার আর এক মুহূর্তে ক্ষমতা থাকার অধিকার নেই। আপনি একজন খুনি, আপনি হত্যাকারী। আপনার সহ আপনার সন্ত্রাসী বাহিনীদের কঠিন সাজা হবে এই বাংলার বুকে। আপনি এখনো সময় আছে, হত্যাকারীদের বিচার করুন। ছাত্রদের দাবিগুলো মেনে নেন। দেশের জনগণই ঠিক করবে কে থাকবে কে আসবে। দেশবাসীকে বলবো, আপনারা সবাই নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চভাবে ছাত্রদের পাশে দাঁড়ান, তাদের সহায়তা করুন। এই কোমলমতি শিক্ষার্থীরা আপনাদেরকে একটা নিরাপদ দেশ উপহার দিবেন ইনশাআল্লাহ। বিজয় খুব সন্নিকটে। তো প্রিয় দেশবাসী, মিজানুর রহমান আজহারীর কথার সাথে আপনারা কারা কারা একমত কমেন্ট করুন আপনাদের মতামত। দেশের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।